বন্ধুরা, ঈদ আসলেই অনেক মানুষ বেতন আর বোনাস হাতে পায়, কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই সেই টাকা দিয়ে অনলাইন ক্যাসিনো, ব্যাটিং বা জুয়া খেলতে গিয়ে সব হারিয়ে ফেলেছে। একটা প্রশ্ন করি আপনাদের, যে টাকা দিয়ে পরিবারকে খুশি করা যেত, বাবা মাকে উপহার দেওয়া যেত, সংসারের কাজে লাগানো যেত, সেই টাকা যদি কয়েক মিনিটে হারিয়ে যায়, তাহলে সেটা কি শুধু টাকা হারানো? না, এটা হারানো ভবিষ্যৎ, শান্তি আর সম্মান। আজকের ভিডিওতে আমরা জানব কেন মানুষ বেতন বোনাস দিয়ে জুয়া খেলে, কিভাবে কয়েক মিনিটে সব হারিয়ে ফেলে, এর ভয়ঙ্কর বাস্তব উদাহরণ, এবং কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি কিছু বাস্তব সমাধান বলবো। আসুন আপনাদেরকে একটা বাস্তব গল্প বলি। রাশেদ নামের একজন একটি কোম্পানিতে চাকরি করে। ঈদের আগে সে পেল মাসিক বেতন, ঈদের বোনাস, মোট প্রায় 50,000 টাকা। প্রথমে সে ভাবল পরিবারকে কিছু কিনে দিবে, কিন্তু হঠাৎ তার এক বন্ধু বলল, একটা গেম আছে, একটু খেললে ডাবল টাকা। রাশেদ 1,000 টাকা প্রথমে খেলে। হঠাৎ সে জিতে গেল। তার মনে হলো এই তো সহজ টাকা। তারপর সে খেললো 5,000, 10,000, 20,000, এভাবে করে মাত্র 30 মিনিটের মধ্যে সব টাকা শেষ। ঈদের আগে তার পকেটে খালি। এটা শুধু রাশেদের গল্প না, এটা বাংলাদেশে হাজার হাজার মানুষের বাস্তব ঘটনা। এরকম অসংখ্য মানুষের সাথে অলরেডি ঘটে গেছে। যাদের সাথে ঘটে গেছে অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্টে করে যাবেন। কেন মানুষ জুয়া খেলতে শুরু করে? মানুষ সাধারণত 5টা কারণে জুয়ার ফাঁদে পড়ে। নাম্বার 1, দ্রুত টাকা কামানোর লোভ। অনেকে ভাবে কাজ না করেই যদি টাকা আসে, এই চিন্তা থেকেই শুরু হয়। নাম্বার 2, প্রথমে ছোট্ট জয়। অনলাইন ক্যাসিনো বা গেমগুলো এমনভাবে বানানো হয় যে প্রথমে কিছু মানুষকে জিততে দেয়, কারণ তারা চায় আপনি আসক্ত হয়ে যান। নাম্বার 3, বন্ধুদের প্রভাব। অনেক সময় বন্ধু বলে, ভাই আমি তো 20,000 জিতেছি, কিন্তু সে হারার কথা বলে না। নাম্বার 4, বিজ্ঞাপন ও ইউটিউব ভিডিও। অনেকে ভিডিও দেখানো হয়, আজকে 1,000 থেকে 50,000 জিতেছি, কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ হারছে। নাম্বার 5, মানসিক চাপ। অনেকে জীবনের সমস্যায় পড়ে জুয়া খেলে। তারা ভাবে একবার জিতলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবে সমস্যা আরও বেড়ে যায়। অনলাইন ক্যাসিনোর আসল ফাঁদ। অনেকেই ভাবে এই গেমগুলো নাকি ভাগ্যের ওপর চলে, কিন্তু সত্য হলো এই গেমগুলো গাণিতিক দিয়ে বানানো। এমনভাবে বানানো হয় যাতে শেষ পর্যন্ত কোম্পানিই জেতে। আপনি হয়তো একবার জিতবেন, দীর্ঘ মেয়াদে হারবেন, এটাই সঠিক। ক্যাসিনো সবসময় লাভ করে। একটা কথা চিন্তা করুন, যেখানে আপনি লাভের আশায় জুয়া খেলতেছেন, সেখানে জুয়ার কোম্পানিও লাভের আশায় খেলতেছে। তার মানে সেখানে অবশ্যই কোম্পানির অ্যালগোরিদম এমনভাবে সেট করা যেটা তাদের ডিরেকশন অনুযায়ী কাজ করে, আপনার ডিরেকশন না, বা আপনার ভাগ্য না। জুয়ার ভয়ঙ্কর ফলাফল। অনলাইন জুয়ার কারণে অনেকে মানুষের জীবনে ঘটে পরিবার ভেঙে যাওয়া। কারণ স্বামী টাকা হারিয়ে ফেললে সংসারে ঝগড়া শুরু হয়, আর সেই ঝগড়া থেকেই শুরু হয়ে যায় বিচ্ছেদের। ঋণের বোঝা। অনেকে হারানো টাকা ফেরত আনার জন্য ধার নেয়, লোন নেয়, আবার খেলতে শুরু করে। এতে সমস্যা ছোট হয় না, এতে সমস্যা আরও বড় হয়। মানসিক সমস্যা। অনেকেই ডিপ্রেশনে চলে যায়, কারণ তারা ভাবে আমি সব শেষ করে ফেলেছি। ভবিষ্যৎ নষ্ট। যে টাকা দিয়ে ব্যবসা করা যেত, সঞ্চয় করা যেত, সেই টাকা হারিয়ে যায় কয়েক মিনিটে। ঈদের বোনাস কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন? বন্ধুরা, ঈদের বোনাস যদি ঠিকভাবে ব্যবহার করেন, তাহলে এটা আপনার জীবনে আশীর্বাদ হতে পারে। পরিবারকে খুশি করুন, বাবা মা, স্ত্রী, সন্তানদের কিছু কিনে দিন, সঞ্চয় করুন, বোনাসের অন্তত 30% সেভ করুন।
ছোট্ট ব্যবসা শুরু করুন। এই টাকা দিয়ে অনলাইন ব্যবসা, ছোট দোকান, খামার শুরু করা সম্ভব। নিজের দক্ষতা বাড়ান, কোর্স করুন, যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং। এই সমস্ত কাজ যদি আপনি করেন তাহলে আপনার মনোনিবেশ থেকে শুরু করে আপনার মস্তিষ্ক কখনোই জুয়ার দিকে যাবে না। জুয়ার আসক্তি থেকে বের হওয়ার উপায়, কেউ যদি ইতিমধ্যে এই সমস্যায় পড়ে থাকেন তাহলে কয়েকটা কাজ করতে পারেন। জুয়ার অ্যাপ ডিলিট করুন, টাকা নিজের কাছে কম রাখুন, বন্ধুদের সাথে সময় কাটান, নতুন লক্ষ্য ঠিক করুন। মনে রাখবেন, আপনার সঙ্গ যেরকম আপনি ঠিক সেম অবস্থানেই যাবেন। এজন্য এরকম বন্ধুদের কাছ থেকে দূরে থাকুন যারা আপনাকে অনলাইন জুয়ায় উৎসাহ করে। বন্ধুরা, ঈদের বেতন ও বোনাস হলো আপনার পরিশ্রমের ফল। এই টাকা দিয়ে যদি আপনি পরিবারকে খুশি করেন, ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন, তাহলে এই টাকা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু যদি এই টাকা জুয়া বা ক্যাসিনোতে হারিয়ে ফেলেন তাহলে সেটা শুধু টাকা না, আপনার ভবিষ্যৎ হারানো। মনে রাখবেন, যে টাকা সহজে পাওয়া যায় সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু পরিশ্রমের টাকা বরকতময় হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন, আর এমন এক বাস্তব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।